আমরা ইলাস্ট্রেটরের বেসিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সবাই একটু ক্লাসে মনোযোগ দিয়ে। প্রথমে আর্টবোর্ডের ক্ষেত্রে যাই। ডিফল্ট এমনি আমি একটা আর্টবোর্ড নিতেছি, এখানে কোনো সাইজ বা কোনো কিছু ম্যাটার করতেছে না। আমরা যদি প্রিন্ট আউট করি, প্রিন্ট আউট করার ক্ষেত্রে হচ্ছে এই ব্লিড এরিয়াটা নিব, ঠিক আছে। সাইজ তো হাইট উইথ এটা তো আমাদের প্রয়োজন অনুযায়ী নিতে হবে, যে ডিজাইন করব সেই অনুযায়ী। ব্লিড এরিয়ার ক্ষেত্রে আমাদের যখন প্রিন্ট আউট করতে হবে সেই ক্ষেত্রে আমরা ব্লিড এরিয়া নিব, ঠিক আছে। যদি প্রিন্ট আউট করতে না হয় কোনো ডিজাইন, সেই ক্ষেত্রে আমরা ব্লিড এরিয়া নিব না। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রিন্ট আউট করলে কালার মোড CMY কে দিতে হয়, কালার মোড CMY কে। আর প্রিন্ট আউট না করলে শুধু শেয়ার বা অনলাইন ইউজের জন্য যদি করি, বা মানে ডিভাইস ইউজের জন্য, ওগুলোর জন্য হচ্ছে RGB কালার মোড দিলে এখানে রাস্টার ইফেক্ট 72 রাখবেন। আর যদি CMY কে কালার মোড দেন, CMY কে দিলে এখানে রাস্টার ইফেক্ট রাখবেন 300 ppi, ঠিক আছে। হাই, ওকে, এখানে ক্লিয়ার। এখানে আর কারো কোনো সমস্যা আছে আর্টবোর্ড ক্রিয়েট নিয়ে? আমি একটা ব্লিড এরিয়া নিই আপাতত, জাস্ট আপনাদের দেখানোর জন্য। ইঞ্চিতে 0.125। এখানে কোনো মাপ না, আমি জাস্ট ডিফল্ট একটা নিয়েছি বোঝানোর জন্য আপনাদের, ঠিক আছে। এই একটা নিলাম। এইটুকে আমি কিভাবে বুঝবো ব্লিড এরিয়া কতটুক আর আর্টবোর্ড কতটুক? জুম করছি, লাল যতটুক দেখা যাইতেছে, লাল যে একটা দাগ, লাল আউটলাইন, এটা হচ্ছে ব্লিড এরিয়া। আর আমার মূল আর্টবোর্ড হচ্ছে এই সাদা এরিয়াটুক, জাস্ট সাদা যতটুক দেখা যাইতেছে ওইটুক হচ্ছে আমার মূল আর্টবোর্ড। তো আমরা ছোট করার ক্ষেত্রে আমরা কাজ করব কি বলছিলাম, যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি আপনি ব্লিড এরিয়া নেন, হয় আর্টবোর্ড সাইজ করবেন, এটা বলতে বুঝাইছি এই আর্টবোর্ডে যতটুক জায়গা আছে এতটুক জায়গায় কাজ করবেন। যেমন এই আর্টবোর্ড এখানে শেষ, আপনি ব্লিড এরিয়ার মধ্যে একটু ডিজাইন দিবেন না, এইটুক বুঝাইছি, কোনো পাশেই দিবেন না, ঠিক আছে। আমার এখানে আর্টবোর্ডে যদি আর্টবোর্ড সাইজ ডিজাইন করি, আমি সব পাশে একই রকম রাখার চেষ্টা করব, শুধু আর্টবোর্ডে ডিজাইন করার চেষ্টা করব। আর যদি না করি, না পারি, মানে ব্লিড এরিয়া তো খুবই ছোট থাকে, যদি আমি মেনটেন করতে না পারি, সেক্ষেত্রে ফুল ব্লিড এরিয়া সহ ডিজাইন করে দেব, ঠিক আছে। এখানে আর্টবোর্ড বিষয়ে আর কিছু বলার, আর্টবোর্ড বিষয়ে আরেকটু আছে। আর্টবোর্ড যদি আমি নেওয়ার পর আমার এডিট করা প্রয়োজন হয়, আমি নিয়েছি, ক্রিয়েট করে ফেলছি, ফাইল তো ক্রিয়েট হয়ে গেছে, এখন আমার এডিট করা প্রয়োজন। আর্টবোর্ড আমি ছোট করতে চাই বা বড় করতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে আর্টবোর্ড টুল, আর্টবোর্ডে যাব, এরপর আর্টবোর্ড নিজের ইচ্ছা মতো আমি এডিট করতে পারবো। নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবো, আপনার যেদিকে ইচ্ছা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। বুঝতেছেন একটু? এখানে কারো কোনো সমস্যা আছে? ওকে। আর্টবোর্ড যদি আমাদের নেওয়ার পরে আবার এডিট করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আর্টবোর্ড টুল দিয়ে কাজ করব। ওকে, ঠিক আছে। আর এইখানেও দেখতে পাওয়া যায় ঠিক হাইড উইথ কত হচ্ছে, আমি যদি বাড়াই কমাই বা দেখাইতেছি, এখন এখানে খেয়াল করেন হাইড আর উইথ, এবং আমি এখান থেকে বাড়াই কমাই, এরপরে খেয়াল করেন এখানে চেঞ্জ হয়েছে, আপনি বুঝতে পারবেন। এবং আপনার যদি এখান থেকে আরও লাগে, এখানে ধরেন 700 এরকম দিয়ে দিই, দেন এন্টার দিই, এখানে অটোমেটিক ওইভাবে হয় না, এখান থেকে এডিট অপশনে যাইতে হয়। যদি আপনি এখান থেকে আর্টবোর্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এডিট আর্টবোর্ডে আবার যাবেন, এখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে। আপনি টুল থেকেও, টুলবার থেকেও আর্টবোর্ড টুল নিয়ে কাজ করতে পারেন, অথবা এই জায়গা থেকেও ম্যানুয়ালি লিখে দিতে পারেন যে এত এত নিতে চাই। এখানে তো আপনি বুঝবেন না, এখানে আপনি বুঝবেন না যে কতটুকু আপনার লাগবে, তাই তো। আপনার মেইন একটা মাপ থাকতে পারে যে আমি নিচে 1400, আমার লাগবে 1700, কিন্তু 1700 আমি কিভাবে বুঝবো যে এখানে 1700 হইতেছে? এভাবে বাড়ানো কমানোর সময় তো 1700 নাও হইতে পারে, একেবারে একুরেট মান আমাদের নাও হইতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে যাব, আর্টবোর্ড অপশনে যাব, এখান থেকে হাইট উইথ কমানো বাড়ানো যা করা লাগে করব, দেন ওকে, ঠিক আছে। আর্টবোর্ডের সাইজ কাজ গেল। আরেকটা কাজ হচ্ছে গাইড এরিয়া। ব্লিড এরিয়া গেল, আর্টবোর্ড এরিয়া গেল, এরপর হচ্ছে গাইড এরিয়া। গাইড এরিয়া নেওয়ার ক্ষেত্রে আমার হচ্ছে একটা
শেপ নিতে হবে। আমি আর্টবোর্ড সাইজ বা ব্লিড সাইজ, সাপোজ ব্লিড সাইজ একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি চাইতেছি এখানে একটা গাইড এরিয়া দিতে। গাইড এরিয়া কখন ইউজ করবেন? গাইড এরিয়া ইউজ করতে হয় হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে আমার যদি ব্লিড এরিয়া না থাকে, আমি এখানে দেখানোর জন্য ব্লিড আর হচ্ছে গাইড একসাথে নিতেছি, কিন্তু আপনাদের কাজ করতে হবে যেটাতে আমার ব্লিড এরিয়া নাই, মানে প্রিন্ট আউট করবো না, কিন্তু ওইখানেও তো আমার প্রয়োজন হয় যে আমার লেখা এর বাইরে যাবে না, গেলে ভালো লাগবে না, চারপাশে আমি একরকম রাখতে চাই। সেক্ষেত্রে কি করব? আমরা গাইড এরিয়া নিয়ে নিব। গাইড এরিয়া নেওয়ার ক্ষেত্রে প্রথমে একটা শেপ নিছি জাস্ট আর্টবোর্ড সাইজ করে। শেপ নেওয়ার পরে এখান থেকে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, শেপ সিলেক্ট থাকা অবস্থায় তার অফসেট পাথ থাক। এখানে আসার পরে আমি যদি বাড়াই বা কমাই, এটা হচ্ছে বাড়াবো কমাবো কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে, আপার অ্যারো বা ডাউন অ্যারো এগুলো দিয়ে। আমি যদি এখানে আপার অ্যারো দিই, খেয়াল করেন বাড়তেছে বাইরের দিকে, ঠিক আছে? আমার গাইড তো লাগে ভিতরের দিকে, কিন্তু আমি বাইরে দিলাম জাস্ট বোঝানোর জন্য যে বাইরেও বাড়ে। আর আমরা এখন ভিতরের দিকে নিব, ডাউন অ্যারো ক্লিক করতেছি। ডাউন অ্যারো ক্লিক করে এরপর আমার এতটুক লাগবে, সাপোজ আমার এতটুক লাগবে, আমি এতটুক নিলাম। আর যদি আমার মানটা জানা থাকে যে আমার সেম একুরেট এই মানটাই লাগবে, যেমন এখানে -2.125 আছে, কিন্তু আপনাকে বলে দিছে -3 দিন নিতে হবে, সেক্ষেত্রে আপনি লিখে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু জানি না আমার কতটুক লাগবে, আমি এখান থেকে বাড়ানো কমানো করতে পারবো, ঠিক আছে? এরপর ওকে দেওয়ার পর আরেকটু কাজ, রাইট ক্লিক করব, দেন মেক গাইডস। আমি এটাকে গাইড করে দিলাম, ওটার কোনো শেপ নাই, এটা একটা গাইড হয়ে গেছে। আমাকে গাইড দিতেছে, আমি এখন ডিজাইন করলে এই গাইডের বাইরে কোনো ডিজাইন করব না, ঠিক আছে? গাইড এখন ক্লিয়ার দেখতে পাইতেছেন? আমি এখন ডিজাইন করলে এই গাইড এরিয়ার বাইরে কোনো ডিজাইন করব না। ডিজাইন বলতে আমার ব্যাকগ্রাউন্ড ঠিকই যাবে, শেপের কাজ টাজ এগুলো থাকলে এগুলো ঠিকই যাবে আর্টবোর্ড সাইজে, বাট আমার লেখা যতটুকু লিখবো বা আইকন বসাবো, এগুলো যা বসাবো, লোগো বসাবো, এগুলো সব গাইড এরিয়ার মধ্যে বসানোর চেষ্টা করব, ঠিক আছে? যাতে সব পাশের চারপাশের অ্যালাইনটা ঠিক থাকে। এটা গেল। আরেকটা কাজ হচ্ছে ক্লিপিং মাস্কে আপনাদের সমস্যা হয়, ওই কাজটাও দেখাই দিই। আমি এই শেপটা নিছি। আচ্ছা, রুলার নেবেন, Ctrl+R দিয়ে হচ্ছে রুলার নিলেন, এরপরে হচ্ছে গাইড নিলেন, তাই তো? এই যে গাইড, এই গাইড হচ্ছে অনেকের হচ্ছে লক করা থাকে গাইড, ঠিক আছে? লক করা, যেমন আমারটা অটো লক করা, এখান থেকে যায় না। আপনি অত খোঁজাখুঁজি বাদ এখান থেকে সার্চ করবেন জাস্ট গাইড, ক্লিয়ার গাইড, খেয়াল করছেন? আসছে গাইড, সার্চ করছি ক্লিয়ার গাইড, আমি দিয়ে দিব, গাইড চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সহজেই নিয়ে আসতে পারবেন। এরপরে ক্লিপিং মাস্কের কাজ, না ক্লিপিং মাস্কে তো আমার পিকচার আনতে হবে। আচ্ছা, একটা পিকচার নিয়ে আসি। ক্লিপিং মাস্কে আপনাদের যাদের সমস্যা ওরা একটু খেয়াল করবেন বেশি। কোন শেপ? গাইডের বাইরে হ্যাঁ রাখা যাবে, কোনো সমস্যা নাই। আপনি বলতেছেন আমি যেমন ওই যে ব্লিড এরিয়ার কথা বলতাম, ব্লিড এরিয়ায় যেমন ডিজাইন যাওয়া যাবে না বা গেলে সবটুকু নেবেন এরকম, তাই তো? হ্যাঁ, এখানে গাইড এরিয়ার কাজ হচ্ছে আপনার লেখাটুকুর জন্য একটা গাইড দেওয়া। হ্যাঁ, আপনি শেপের যে কাজগুলো করবেন ওগুলো পুরো আর্টবোর্ড সাইজেই করবেন, শুধু লেখাটুক বা আপনি ওই যে লোগো নিলেন, মেইন ডিজাইন যতটুকু আর কি, ওই ডিজাইনটুকু করে এর মধ্যে রাখবেন, যাতে কোনোভাবে এদিক ওদিক হয়ে গেল কাটতে গেলে কোনো সমস্যা না হয়, আমার মেইন ডিজাইনটু কেটে না যায়, এরকমটাই। আচ্ছা, এইটাকে আমি এটার মধ্যে এটাকে একটু, সাপোজ আমি এই পিকচারটাকে এখানে ক্লিপিং মাস্ক করতে চাইতেছি, ঠিক আছে? ক্লিপিং মাস্কের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে এই মাস্কিং যে করব, যে শেপের সাথে করব, শেপটা ইমেজের উপরে থাকতে হবে। এখন যদি আমি মাস্কিং দিই, যেমন ধরেন এই যে এমন আছে, আমি মাস্কিং দিব, দিয়েই ক্লিপিং মাস্ক, কিছুই হবে না, কারণ আমার কাজ হচ্ছে আমি এই শেপের সাথে এই পিকচারটাকে ক্লিপিং মাস্ক করতে চাই। সেক্ষেত্রে আমার কাজ হবে এই শেপটাকে ইমেজের ওপরে আনা, ইমেজের ওপরে না আনা পর্যন্ত ক্লিপিং মাস্ক হবে না। আপনাদের সবার কয়েকজনের দেখছে এই সমস্যাটা হয়, এটা খেয়াল করবেন।
যেহেতু আমার পিকচার উপরে এবং শেপ নিচে আছে, আমি শেপটাকে উপরে নিয়ে আসি। রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা সবাই পারেন। ওকে, আনার পর এরপর আবার সিলেক্ট করব দুইটাই, মানে শিফট চেপে ধরে সিলেক্ট করা, এটা তো সবাই পারেন। আমি একটা সিলেক্ট করছি, দেন শিফট চেপে ধরে আবার ইমেজ সিলেক্ট করছি, দেন রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। হয়েছে এখন? ওকে, ক্লিপিং মাস্ক শেষ। আরেকটা হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয়, আমরা কয়েকটা শেপ নিই, সাদা কালার না, মানে কালার তো সাদা, আমি অন্য একটা কালার নিয়ে নিই, ঠিক আছে? এরপর কপি করি। এটা আমি কোনো মাপ বা কোনো কিছু ফলো করতেছি না, নিজের ইচ্ছা মতো কয়েকটা শেপ নিতেছি, আর কিছু না, ঠিক আছে? আমি এখন চাইতেছি এই সবগুলা শেপের মধ্যে একটা পিকচার ক্লিপিং মাস্ক করতে, ঠিক আছে? আমি এখন কি চাইতেছি, একটা পিকচার এই সবগুলা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করব। যেমন একটা পিকচার নিয়ে আসি, এটাই নিয়ে আসি, এই পিকচারটা নিলাম। আমি চাইতেছি কি এই পিকচারটাকে এখানে ক্লিপিং মাস্ক করব, কিন্তু একটা শেপ, এখানে তো শেপ অনেকগুলা, 1 2 3 4 5 6, 6টা শেপ, 6টা শেপের মধ্যে আমি একটা পিকচার কিভাবে ক্লিপিং মাস্ক করব? একটা শেপের মধ্যে একটা পিকচার ক্লিপিং মাস্ক করা যায়, কিন্তু আমি মানে মাল্টিপল শেপের মধ্যে একটা পিকচার ক্লিপিং মাস্ক করা যায় না। যেমন আমি একটু দেখাই, এখানে সাপোজ আমি সবগুলো সিলেক্ট করি যেভাবে আমরা সিলেক্ট করি, তাই না? সিলেক্ট করার পর এরপর আবার এটাকে সিলেক্ট করি যে ক্লিপিং মাস্ক আমি করতে চাই, কিছুই হবে না, কারণ এটা এভাবে ক্লিপিং মাস্ক হয় না, একটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করতে হয়। আমরা এতগুলো শেপকে একটা শেপ কিভাবে করতে পারি, মাল্টিপল শেপকে একটা করতে পারি গ্রুপ করে। গ্রুপ করলে ক্লিপিং মাস্ক হবে না, গ্রুপ করলে ইলাস্ট্রেটর ওটাকে একটা শেপ হিসেবে বিবেচনা করতে পারে না। আমরা গ্রুপ করে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা শেপ হিসেবে সরাই, বাট এটা ইলাস্ট্রেটর একটা শেপ হিসেবে বিবেচনা করে না। ওর মধ্যে যে বাদ বাকি 6টা শেপ, ও 6টা শেপে বিবেচনা করে, কিন্তু একসাথে আছে এইটুক বিবেচনা করে। তো আমরা কি করব, এখন কম্পাউন্ড পাথ করব, কারণ আমি চাইতেছি সবগুলো শেপের মধ্যে একটা পিকচার মাস্ক করতে। সবগুলা সিলেক্ট, হ্যাঁ যান, সবগুলা সিলেক্ট, তারপর হচ্ছে রাইট ক্লিক, মেক কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ। এখন এটা ইলাস্ট্রেটর একটা শেপ হিসাবে বিবেচনা করবে। এরপর আমি না, গ্রুপ করলে হবে না, গ্রুপ করলে ইলাস্ট্রেটর এটাকে একটা শেপ হিসেবে বিবেচনা করতে পারে না, এই কারণে আমাদের কম্পাউন্ড পাথ করতে হবে। তো এখন তো আবার সেই একই অবস্থা যে শেপ নিচে চলে গেছে, তো আমরা অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট করে নিই, এরপর কাজ করি। এরপর সে আগের মতোই সিলেক্ট করব, শেপ সিলেক্ট করলাম, তারপরে শিফট ইমেজ, দেন মেক ক্লিপিং মাস্ক। হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে কম্পাউন্ড পাথ আর হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ গেল। আবার আচ্ছা ঠিক আছে, অবশ্যই, কেন দেখাবো না, আমি অন্য একটা দিয়ে দেখাই। হ্যাঁ, কম্পাউন্ড পাথ করে নিতে হবে, মূল কথা হচ্ছে এইটুকু। সরি, আমার এটাতে জয়েন আছে, লেয়ার সিলেক্ট হয়েছে। আমি জাস্ট কয়েকটা শেপ নিছি, আর কিছু না। এখানে আরেকটা পিকচার নেব, এখন এই পিকচারটাকে আমি ক্লিপিং মাস্ক করতে চাই সবগুলো শেপের মধ্যে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে শেপগুলো সিলেক্ট, সব শেপ সিলেক্ট, দেন রাইট ক্লিক, মেক কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ করে, যেহেতু পিকচারটা উপরে আছে, আমার তো শেপটাকে উপরে আনতে হবে। শেপ ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, শেপ বসাইলাম, শেপ না সরি ইমেজ বসানোর পরে এবার শেপ সিলেক্ট, শিফট চেপে ধরে ইমেজ সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে?
আপনাদের পেন টুলে একটা সমস্যা হয়। পেন টুলে যেমন পেন টুল হ্যান্ডেল বের করতে পারেন না অনেকেই। একটা ফিল কালার দিয়ে দিই। যেমন পেন টুল নিলাম, আমি চাইতেছি এরকম এরকম ডিজাইন করতে। এই হ্যান্ডেলটা অনেকে বের করতে পারেন না, ঠিক আছে? এই হ্যান্ডেলটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা পেন টুল একটা নিলাম, লাইন যখন নিব তখন কোনো কিছু ক্লিক করতে হবে না, বা একবার ক্লিক করে ছেড়ে দিলেই হবে। কিন্তু আমি যখন হ্যান্ডেল বের করতে চাই, এক জায়গায় কার্সর রাখবো, দেন ক্লিক করব, মাউস ছাড়বো না, মাউস না ছেড়ে টানবো, ঠিক আছে? মাউস না ছেড়ে যেদিকে টানবো সেদিকেই হ্যান্ডেলটা কাজ করবে। ওকে, এখন এই হ্যান্ডেল অফ করতে হবে, বাড়তি যে হ্যান্ডেলটা আছে এটা অফ করতে হবে। এখানে আমি অ্যাঙ্কর পয়েন্টে দিয়ে দিলে অফ হয়ে যাবে, অথবা অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে অফ হয়ে যাবে। দুইভাবেই করতে পারেন, আপনাদের যেভাবে ইজি লাগে। বুঝতে পারি নাই। আচ্ছা এসকেপ, আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে আমি করি নাই তো, তাই জানা নাই। অল্টার দিয়ে আর হচ্ছে অ্যাঙ্কর বাটনে ক্লিক করলে চলে যায়, এই দুইটা আমার জানা আছে, ঠিক আছে? এটা দিয়ে টি শার্ট, টি শার্ট তো এনে তারপর ডিজাইন করতে হবে, তাই না? পেন টুল দিয়ে, আচ্ছা আচ্ছা, পেন টুল দিয়ে আপনি যদি ডিজাইন করতেই চান, এরকম ধরেন যে এরকম কিরকম হবে বিষয়টা, যাই হোক। এটা কেমন ফতোয়া টাইপ কিছু একটা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আপনারা পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, যদি এভাবে না টানতে পারেন আর কি। আমি পেন টুলের বিষয়টা নিলাম হচ্ছে অন্য একটা কারণে। আচ্ছা সাপোজ দেন এটাই একটা ডিজাইন, সাপোজ এটা এখন কি আপনার নাম কি আপনি পড়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গেল। এটা আর কি কপি করতে পেন টুল দিয়ে বিভিন্ন জিনিস আর্ট করা যায়। এখন আমি তো আর এইভাবে টি শার্ট কখনো আর্ট করি নাই, তাই না? আচ্ছা গেল, পেন টুল দিয়ে আপনি এটা করতে পারেন। আবার আমাদের সমস্যা হয় কোনটাতে, এই হ্যান্ডেলটা বের করাতে, তাই তো? এই হ্যান্ডেলটা বের করাতে হচ্ছে আমাদের সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, যেখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, সাপোজ আমার ডিজাইন লাগবে এরকম, আমি জাস্ট আপনাদের বলতেছি, সাপোজ আমার ডিজাইনটা এরকম লাগবে। এখন আমি এই ডিজাইনটা নিতে পারি না, সেক্ষেত্রে কি করব, প্রথমে শুধু অ্যাঙ্কর পয়েন্টগুলো নিব। এখানে এখানে জাস্ট 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিব, খেয়াল করতেছেন? 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আর কিছু নেই না, জাস্ট চতুর্ভুজের মতো একটা হয়েছে। এরপর নিব কার্ভেচার টুল। কার্ভেচার টুল, এটা কি নতুন পরিচিত হয়েছেন এর সাথে? আচ্ছা, কার্ভেচার টুলে যাব। এরপর কার্ভেচার টুলে হচ্ছে আমরা যে বাঁকা করতে পারি, এই পেন টুলের কাজটাকে ইজিভাবে এটা দিয়ে করতে পারেন। আপনি যদি পেন টুলে হ্যান্ডেল বের করতে না পারেন, এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে? যেদিকে ইচ্ছা যেভাবে ইচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আপনি এডিট করে নিতে পারবেন, ঠিক আছে? আপনার যদি পেন টুলে সমস্যা হয়, আপনি পেন টুল দিয়ে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এরপর কার্ভেচার টুল দিয়ে বাঁকা যা করা লাগে করে নেবেন, ওকে? ঠিক আছে, গাইড এরিয়া, হ্যাঁ সব কিছুই করা যাবে, যখন করবেন তখনই পারবেন। শেপ বিল্ডার টুলের কাজ তো পারেন সবাই, শেপ বিল্ডার টুলের কাজ কি দেখাইতে হবে? আচ্ছা দেখাই দেন, একজন দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখাই দিতেছি, সমস্যা নেই। শেপ বিল্ডার টুলের কাজ কেমন, আমি সাপোজ দুইটা শেপ নিই, ইলিপস টুল নিই। আমি ইলিপস টুল নিলাম। শেপ বিল্ডারের কাজ হচ্ছে একটা স্ট্রোক বা আউটলাইন যখন আরেকটার আউটলাইনকে মানে ওভারকাম করে, যেমন একটা আরেকটাকে ওভারকাম করে, এইখানে মাঝখানে যতটুকু আছে এইটুকু একটা শেপ করতে পারবো, বাইরেরটুকু একটা শেপ করতে পারবো, এইটুকু একটা শেপ করতে পারবো। কিভাবে করব, সিলেক্ট করব, আমার যত শেপ থাকবে সব ধরেন সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে চাইতেছি জাস্ট এইটুকু রাখতে চাই, বা এইটুকু রাখতে চাই, বা আলাদা আলাদা তিনটা শেপ করতে চাই। শেপ বিল্ডারে ক্লিক করবো, এরপর এখানে প্লাস বাটন আসছে, আর আমি দেখছি শেপ কতটুকু হাইলাইট করছে, বোল্ড করছে কতটুকু, খেয়াল করছি এইটুকু একটা শেপ হবে। আমি যদি এখন প্লাস বাটন জাস্ট একটা ক্লিক করে দিই, এইটুকু একটা শেপ, এখানে একটা ক্লিক করলে এইটুকু একটা শেপ, এখানে একটা ক্লিক করলে এইটুকু একটা শেপ। এখন আমি যদি দেখাই দিই, আনগ্রুপ করে দিই,
আনগ্রুপ করা দরকার না, এক একটাকে এক এক জায়গায় সরান। খেয়াল করছেন 3 জায়গায় 3টা শেপ হয়ে গেছে। আমি নিছিলাম জাস্ট 2টা ইলিপস টুল, এখানে আমি পাইছি 3টা শেপ। এরপরে কন্ট্রোল জেড দিয়ে জাস্ট ইয়ে করছি। এখন আমি চাইতেছি এখানে মাইনাস করতে, যে মাঝখানেটুকু আমার লাগবে না, মাঝখানেটুকু লাগবে না। শেপ বিল্ডারে যাব, দেন অল্টার চেপে ধরে মাইনাস আসছে, চিহ্ন মাইনাস আসছে, খেয়াল করছেন কার্সরে? আচ্ছা, এখন ক্লিক করলে এটুক চলে যাবে। ঠিক আছে, আপনি যেখানে অল্টার চেপে ধরে ক্লিক করবেন ওইটুক চলে যাবে। আর প্লাস বাটন যখন থাকবে তখন একটা ক্লিক করলে ওইটা আলাদা একটা শেপ হয়ে যাবে। এইটুক হচ্ছে আপনার শেপ বিল্ডারের কাজ। বাংলা টাইপিং এর ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে, যেমন লেখা ভেঙে যায় এরকম কিছু, মানে আমি ইলাস্ট্রেটরে লিখতেছি লেখা এরকম সমস্যা হয়? আচ্ছা ঠিক আছে, বাংলা টাইপিং এর ক্ষেত্রে এরকম সমস্যা অনেকেরই হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এডিট, বাংলা টাইপিং এ যার লেখা ভেঙে যায় বা যুক্ত বর্ণগুলো আসে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এডিটে যাবেন, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে জেনারেলে, তারপর হচ্ছে টাইপ। আচ্ছা আমি আবার দেখাইতেছি, আবার দেখাই, আপনার খেয়াল করেন, এটা ভিডিও আছে, রেকর্ড আছে, দেখে নেবেন, কোনো সমস্যা নাই। প্রথমে এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স, এরপর হচ্ছে জেনারেল, জেনারেল থেকে টাইপ, টাইপ থেকে শো ইন্ডিক অপশন, এটা অফ থাকবে আপনাদের, ঠিক আছে? এরকম থাকবে আপনাদের, থাকবে এরকম। আপনি শো ইন্ডিক অপশনকে এনেবল করে দিবেন, দেন ওকে, এরপরে লিখবেন, লেখা ঠিক আসবে। ঠিক আছে, রোটেটের কাজটা পারেন। ম্যাজিক ওয়ান টুল, এটা তো পারেন সবাই, এটাতে কাজ দেখানো হয়েছে তাই না? ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখানো হয়েছে। পাথফাইন্ডার টুলের কাজ তো পারেন, পাথফাইন্ডারের কাজ দেখানো হয়েছে। আচ্ছা, পাথফাইন্ডার আর শেপ বিল্ডার, মানে শেপ বিল্ডার দিয়ে বেশি কাজ করা যায়, পাথফাইন্ডার দিয়েও করা যায়। আপনার পাথফাইন্ডার দিয়ে অনেক কাজই করতে পারেন। আচ্ছা, পাথফাইন্ডার বাদ অ্যালাইনমেন্টের কাজটা দেখাই। আমি জাস্ট টেক্সট টুল নিলাম, কিছু লিখবো। এত ছোট কেন? ইংলিশই আসতেছে আপনার ওখানে, বাংলা আসে না বলতে? বাংলা তো আগে কিবোর্ড, বাংলা কিবোর্ড ঠিক করতে হয়। আমি বললাম যে যাদের ভেঙে যায় ওদেরটা দেখাইলাম। বাংলা কিবোর্ড ঠিক, আপনার কোনটা, ওই বিজয় নাকি অগ্র? এখন কোনটা ইউজ করতে চান সেটা তো বলতে হবে। বিজয় করতে চাইলে বিজয় এনেবল করতে হবে, তো বিজয় নিচে থাকে বা কোথাও আছে বিজয় কিবোর্ড, সেখান থেকে আপনি ইংরেজির আছে ওখানে বিজয় ইউনিকোড বা বিজয় ক্লাসিক করে নেবেন, তো তারপরে তো বাংলা হবে, এছাড়া তো হবে না। আমার ফন্টগুলো বেশি ছোট হয়ে গেছে, এজন্য জাস্ট আমি বড় করতেছি, এছাড়া আর এখানে কিছু না। আচ্ছা, আমি যেমন এগুলো লিখছি একটু খেয়াল করেন, ওইটা পরে করেন, ভিডিও আছে, ভিডিও দেখে পরে সেট আপ করবেন, একটু খেয়াল করেন আগে। আমি চাইতেছি এই লেখাগুলোকে একই অ্যালাইন করতে, লেখা আছে এক একটা এক এক জায়গায়, ঠিক আছে? আমি চাইতেছি এই অ্যালাইনে লেখাটা হোক, খেয়াল করতেছেন? আচ্ছা, আমি চাইতেছি এই অ্যালাইনে লেখাটা হোক, মানে এই সোজা লেখাটা হোক। আমার লেখা এক একটা এক এক জায়গায় আছে, আমি সিলেক্ট করব, সিলেক্ট করতে সবাই পারি। এরপরে সিলেক্ট করার পরে আমি চাইতেছি এইটা অনুযায়ী হোক, তাই তো? এই জন্য এটা ক্লিক করব। যদি এইটা অনুযায়ী চাইতাম এটা ক্লিক করতাম, শিফট চেপে ধরে সবগুলো সিলেক্ট করছি, এরপর শিফট ছেড়ে দিয়ে এটাতে আবার ক্লিক করছি, ঠিক আছে? এরপরে যাব অ্যালাইনে, আরেকবার। আচ্ছা ঠিক আছে, প্রথমে সিলেক্ট করব একটা, দেন শিফট চেপে ধরে সবগুলো সিলেক্ট করলাম, এরপর শিফট ছেড়ে দিব। আমি যার প্রেক্ষিতে চাই, যদি এইটার প্রেক্ষিতে চাই এটা ক্লিক করব, ছাড়ার পরে আমি চাইতেছি এখন এইটার প্রেক্ষিতে, তাই তো? তো এইটাতে ক্লিক করলাম শিফট ছাড়ার পরে। এরপরে যাব অ্যালাইনে, অ্যালাইনে যাওয়ার পর আমি লেফট অ্যালাইন নাকি রাইট অ্যালাইন চাই, আমি ফার্স্টে লেফট অ্যালাইন দিই। লেফট অ্যালাইন হয়েছে, রাইট অ্যালাইন দিই, রাইট অ্যালাইন হবে। আমি যেটা চাবো ও সেই অনুযায়ী আমাকে, ওকে আমরা হচ্ছে লেফট অ্যালাইন দিয়ে রাখি। এরপরে আরেকটা কাজ, আচ্ছা দূরত্ব, উপর নিচ যে লাইনগুলো আছে এগুলোর দূরত্ব একভাবে কিভাবে হবে? এটা তো আলাদা আলাদা শেপের মতো, তাই না? বক্স তো টেক্সট বক্স এখানে 3টা হয়ে গেছে। এখানে তো আর প্যারাগ্রাফ টাইপ নাই যে প্যারাগ্রাফের এক একটা লাইন থেকে স্পেসিং একই রকম থাকবে, এরকম থাকবে না। আমরা এটা কিভাবে অ্যালাইন করব? অ্যালাইনে যাব, ডিস্ট্রিবিউটিং অ্যালাইন যেটা আছে, ডিস্ট্রিবিউট অবজেক্ট, এখানে ক্লিক করলে যেভাবে আপনি চান ওভাবে ও অ্যালাইন করে দিবে, ঠিক আছে? আমরা সাধারণত এটাই করে দিই, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ,
এটা করলে মানে এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে দূরত্ব সেম হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। আরেকটা কাজ আছে, আমি একটা শেপ নিলাম, আমি চাইতেছি এই শেপের মধ্যে একটা লেখা আনবো, বাট একেবারে শেপের মিডলে। ঠিক আছে, আমি চাইতেছি এই শেপের মধ্যে একটা, সাপোজ ধরেন এই লেখাটাই আনবো কিন্তু শেপের মিডলে। আমি এটা বুঝবো কিভাবে মিডলে যাবে? আমি যদি ধরে নিই, আচ্ছা এটা তো নিচে আছে তাই তো, লাইন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন আমি এটা ড্র্যাগ করে নিলাম, এখানে আমি তো বুঝতে পারবো না সঠিকভাবে যে এটা মাঝখানে আছে না কোথায় আছে। এই কারণে আমি অ্যালাইন করব কিভাবে, এটা যেখানেই থাক, এটা আমার এখানেই থাক বা এখানেই থাক, যেখানেই থাক আমি অ্যালাইন করব। এখন সিলেক্ট করছি, জাস্ট শিফট চেপে ধরে দুইটা সিলেক্ট করলাম। আমি এই লেখাটাকে এখানে নিতে চাইতেছি, এই কারণে এইটাকে সিলেক্ট করছি। আপনি যেটাকে চাবেন ওটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে এখান থেকে আমি আচ্ছা শিফট চেপে ধরে সিলেক্ট করার পর আবার শেপে আরেকটা ক্লিক করব, তার কারণ আমি শেপের মধ্যে চাইতেছি। এরপরে হচ্ছে এখান থেকে অ্যালাইন মিডল করে দেব। বুঝছে? আপনাদের আর টেনে ধরে ড্র্যাগ করে এনে বারবার চেক করতে হবে না মাঝখানে আছে কিনা। এখন অটোমেটিক ও ভার্টিক্যাল হরিজন্টাল দুইভাবেই অ্যালাইনে মাঝখানে আছে। গেল। ইফেক্ট দেওয়ার পর আমরা ইফেক্ট সরাইতে পারি না, অনেকে আছি তাই তো। এটা একটু দেখাই দিই, অনেক কাজের সময় লাগবে। ইফেক্ট দিই, এই শেপটাতে আমি একটা ইফেক্ট দিই, যেমন স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডোই দিই। ড্রপ শ্যাডো, ওকে। আচ্ছা আর না, আপনাদের হ্যাং করে না, খালি আমারও করে। আচ্ছা ঠিক আছে, ড্রপ শ্যাডো জাস্ট বেশি দিলাম দেখানোর জন্য, বোঝানোর জন্য। ওকে, এখন তো ড্রপ শ্যাডো দিয়ে দিছি। ড্রপ শ্যাডো আমার এখন সরাবো কিভাবে? আমার কাজ শেষ, বাট তারপরে মনে হইতেছে ড্রপ শ্যাডোটা আমার লাগবে না। সেক্ষেত্রে হ্যাঁ, ড্রপ শ্যাডো ডিলিট করতে চাই। এখানে আপনাদের অ্যাপিয়ারেন্স এই টুলটা থাকতে পারে এখানে, যদি না থাকে আমরা উইন্ডো থেকে যাব। অনেকের থাকবে না, এই কারণে উইন্ডো থেকে যাচ্ছি। অ্যাপিয়ারেন্স, দেন এখানে আসবো লেয়ার সিলেক্ট, এখানে সবগুলো লেয়ার দিয়ে দিছে। ঠিক আছে, এই ড্রপ শ্যাডো যে লেয়ারটা আছে এটাকে ধরবো, ধরে ড্র্যাগ করে একেবারে ডিলিটে ক্লিক করে দেব। ড্রপ শ্যাডো পাইছি, এটাকে আমি ধরে আসতেছেই না, ডিলিটে নিয়ে ছেড়ে দেব। একটু ওয়েট করেন, শ্যাডো এখান থেকে চলে যাবে। আবার করব? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শ্যাডো দেওয়া তো বুঝতে পারছেন না? শ্যাডো আবার দিব? আচ্ছা শ্যাডো আবার দিব। আচ্ছা এটা ডিলিট করে দিই। একটা পিকচার বা ইমেজ যাই বলেন, আপনি শেপ নিলেন, নেওয়ার পরে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায়। ইনারগুলো আউটারগুলো সব ধরনের ইফেক্ট দেওয়া যায়, কিন্তু আমি আপাতত ড্রপ শ্যাডো দিই। ড্রপ শ্যাডো, ওকে। এখান থেকে বাড়ানো কমানো সব কিছুই করা যায়, আপনার ইচ্ছা অনুযায়ী বাড়াবেন কমাবেন। এখানে যদি অপাসিটি কমান, অপাসিটি কমবে। এখন আমি এই ড্রপ শ্যাডো সরাই ফেলতে চাই, সেক্ষেত্রে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স কই গেল? এরপরে এখান থেকে আমি কি করব, এই ড্রপ শ্যাডোর যে অপশনটা আছে, লেয়ারটা আছে, এই লেয়ারটাকে ধরে ডিলিট করে দিব। চলে গেছে? এটা আপনি কাজ যখন শেষ করবেন, কাজ শেষ করার পরে এরকম প্রয়োজন হতে পারে। হ্যাঁ, যদি না লাগে তখন অ্যাপিয়ারেন্স থেকে ড্রপ শ্যাডো বা ওই লেয়ারটাকে ডিলিট করে দিবেন। ওকে, আরেকটা প্রবলেম হয় অনেকের, যেমন এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট বা ফিল কালার অনেকে দিতে চাই। এই জায়গায় খেয়াল করব যে, একটু খেয়াল করি, এখন আমি এটাতে ফিল কালার দিই, সাপোজ যে ফিল কালার দিব, কোনো ফিল কালার অফ, স্ট্রোক কালার, এই যে আমি কালার দিতেছি, এখানে চাইতেছি গ্রেডিয়েন্ট কালার দিতে, কালার কি হইতেছে? না, হইতেছে না। এখানে আমি আরো কালার দিই, কোনো কিছু পরিবর্তন হইতেছে? হইতেছে না। এটা হওয়ার কারণ হচ্ছে এখানে আমার স্ট্রোক কালার উপরে আছে,
স্ট্রোক কালারটা অন আছে আর ফিল কালারটা অফ আছে। এখন আমি যেই কাজই করব সেটা স্ট্রোকে কাজ হবে। এটা আমি জুম করি, জুম করলে দেখা যাবে না, স্ট্রোকটা একটু চিকন আছে, আমি একটু মোটা করে দিই। হ্যাঁ, মোটা করে দিই, তাহলে বুঝতে পারবেন। আমি যে কাজগুলো করছি সেই কাজ এখানে গ্রেডিয়েন্টের কাজ করছি, এটা স্ট্রোকে হয়েছে, কারণ আমার এখানে স্ট্রোক অন আছে, স্ট্রোক উপরে আছে। এই সমস্যা অনেকে পড়বেন যে ভুলেও মানে কাজ করতেছেন, তার মধ্যে কাজের মধ্যে ভুলে স্ট্রোকটা উপরে চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন যে এখানে কালার হইতেছে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। এখানে যাবেন, ফিল কালারটাকে উপরে এনে দিবেন, এরপরে কালার দেন, এটাকে সিলেক্ট, এরপরে কালার দেন, কালার হয়েছে। ঠিক আছে, এটা অনেকের সমস্যা দেখছি, এই কারণে সলভ করলাম। আচ্ছা, আর তেমন কিছু নাই, আমি জাস্ট একটা লিস্ট করছিলাম যে কেমন সমস্যা হয় আপনাদের। এর ছাড়াও কারো কোনো সমস্যা আছে যে বেসিক কাজ করার সময় এরকম সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং অফ করে দিচ্ছি।